নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে ফ্লাইট টিকিট ক্যান্সেল করবেন। বর্তমানে আমার কাছে একটি ইন্ডিগোর টিকিট আছে। এবার আপনাদের যদি অন্য কোনো ফ্লাইটের টিকিট থাকে সেই ফ্লাইটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, সেখান থেকে আপনারা ক্যান্সেলেশন অপশন পেয়ে যাবেন। ইন্ডিগোর ওয়েবসাইটে আমি ক্যান্সেলেশন অপশন পেয়ে গেছি। এখান থেকে আমি পিএনআরটা এবং লাস্ট নেম মানে প্যাসেঞ্জারের লাস্ট নেম পুট করে এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফ্লাইটের সমস্ত ডিটেল এখানে চলে এলো এবং ঠিক তার নিচের দিকে টোটাল কত টাকা ভাড়া, কত টাকা জিএসটি লিখেছে সবকিছু কিন্তু এখানে শো হচ্ছে। এবার এখান থেকে মডিফায়ার ঠিক নিচে ক্যান্সেল বুকিং বলে একটা অপশন আছে, এই অপশনটায় ক্লিক করবেন। যেখানে প্রথম অপশনটা আপনি যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ক্যান্সেলেশন চার্জ লাগবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড হবে। আর সেকেন্ড অপশন আছে যেখানে আপনার ক্রেডিট সেল দেওয়া হবে, সেই ক্রেডিট সেলের মাধ্যমে ভবিষ্যতে আপনি সেই ক্রেডিট সেল ইউজ করে টিকিট বুকিং করতে পারবেন। যদি আপনি ব্যাংকে টাকা ফেরত চান তাহলে প্রথম অপশনটাই সিলেক্ট করবেন। আমি আপাতত প্রথম অপশনটা সিলেক্ট করে ক্যান্সেল বুকিং এই অপশনটায় ক্লিক করব। তারপর আবার সিওর করার জন্য আবার একটা পপ আপ আসছে, এখানে আবার ক্যান্সেল বুকিং অপশনে ক্লিক করবেন। খেয়াল করে দেখুন এখানে ক্যান্সেলেশন ফি করা হলো 3000 টাকা এবং আপনি রিফান্ড পাবেন 1398 টাকার মতো। পুরোটাই ধরতে গেলে লস, তাও তো কিছু টাকা পাওয়া গেল। এবার এই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক রিফান্ড চলে আসবে। এরপর এখানে ফিনিশ অপশনে ক্লিক করলেই আপনার ফোনে একটি ওটিপি আসবে ছসংখ্যার ওটিপিটি এখানে ক্লিক করে সাবমিট করবেন। খেয়াল করে দেখুন এই প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবং ক্যান্সেল লাল আকারে লেখা আছে। এইভাবেই কিন্তু আপনারা ইন্ডিগো ফ্লাইট টিকিট ক্যান্সেল করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।